আমাদের এলাকার ফসল নষ্ট হয়ে গেছে, বেড়াবিলের বান থাকার কারণে পানি আটকা হনে ফসল নষ্ট হয়েছে। আমাদের স্বপ্ন পানির তলে শত শত জমি, মানে শত বিঘা জমি পানির তলে আছে। হন্ডুব 2-1 দিন থাকলে নষ্ট হয়ে যাবে। ভাই আমাদের বেড়াবিলে খাল পাট না থাকলে আমাদের কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, যার কারণে অনেক মানুষের স্বপ্ন সেই পানির নিচে মিশে আছে। এখন এই প্রচুর পানি থাকার কারণে বিগত 3 দিন ধরে বৃষ্টি না থাকার কারণে সামান্য একটু কমছে। 3 দিন আগেও অনেক পানি ছিল, যা এই ফসলের অনেক ক্ষতি হয়েছে। কাল ছোটোবেলা দেখছি অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। মানে মানুষে কাল বইরে ভারী গর্দন দিলাইছে, কেউ কেত করে লাইছে। আমরা ছোটো দেখছি, কাল বড় ছিল অনেক। আমরা হাজার হাজার একর সম্পদ পানির নিচে এই খালের জন্য ভাই ছিল। মানে ওইটা যে করছে এটা আর কি ছোট করে করছে। ওই যে মুরব্বী আছে তারাও মানে আছে, মানে অনেক বড় আছে, এখন ছোট হয়ে গেছে। 2 সাইড মানে ওভার সাইডে মানে পাবলিয়ে মানে বড় ছোট করে আছে। এই কালটা দেওয়ালা আসি আগে একটু ছোটো আসি, বাদে আবার কুজিয়াওয়ালা একটু বড় হয়েছে, বুঝো। এই কালটা আমরা ছুটে দিয়ে দেখতেছি হানি খুব চলছে, 2টা নাও একবারে গেছে আইছে নৌকা। আর এটার মধ্যে কিনো বনসন সিসে রয়েছে না, এবেলা নাও পাইছে তো করে সাপোর্ট পড়া রয়েছে। এখন কি অবস্থা? তো এই যে গেরা গুড়া এইটা ভরা থাকে, আর সেই ভালো ভালো নৌকা চালাইছে, এগুলা পরিষ্কার আছে। পুইটা হইয়া গেল তোলে দেখা গেছে উবান আছে। কালের জন্য অনেক মানুষ ভোগান্ত, হাজার হাজার একর, খালি আমার এখানা অনেকটি গ্রাম আছে, এনে হাজার হাজার একর জমিন পানির তলে। কালটা যদি বড় হয়, গভীর হয়, তাহলে আমাদের জন্য ভালো। কালের অবস্থা তো কালটা তো অনেক বড় ছিল। আমি ছোটো কালটা দেখতেছি যতটুকু আছে আরও 2 আছেন 2 পাশে দিয়ে। তখন গৃহস্থরা দেখতেছি আস্তে আস্তে খনন করতেছে, গেরা গুড়া ফালাইতেছে, আবার বড় হয়ে যাইতেছে। বাদে জেলেরা ভাত দিয়া মাছ মারার জন্য করে। এখন এই বানের লাগে আরও পানি সরে না, কি যে আমাদের অনেক হাজার একর জমি পানির নিচে তোলায় গেছে। এখন ধান টান সব নষ্ট হয়ে গেছে। এখন এটার জন্য আমার খুব দুর্ভিক্ষ করতেছি। এখন সবাই বলতেছে এই কালটা যেন আবার নতুন করে খনন করা হয়। বেড়াবিলে শত শত জমি মানে পানির নিচে, এই শুধু এই পানির জন্য, এই খালের জন্য। কালটা যদি সরকারে করে দেয় আমরা একটু সন্তুষ্ট। কয়েকদিন ধরে ময়মনসিংহ জেলা টানা বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে এই বেড়াবিলে পানি জমেছে এবং 15 থেকে 20 হেক্টরের মতো জমি আমাদের নিমজ্জিত হয়েছে। এরপরে যদি আর বৃষ্টি না হয় তাহলে আমরা আশা করতেছি ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে এবং তারপরেও আমরা ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো সহায়তা আমরা পাই তাহলে আমরা সেটা কৃষকদের মাঝে পৌঁছিয়ে দেব। এই মুহূর্তে এই খাল খননের ব্যাপারে আমাদের কোনো ইনস্ট্রাকশন নেই, আমরা কোনো চাহিদাও পাইনি। আমরা লোকাল প্রশাসনের সাথে কথা বলে এই খালটার ব্যাপারে একটা তথ্য কালেক্ট করবো, ভিজিট করবো, করে দেখবো এই খাল আসলেই খাস জমির উপরে কিনা না, ন্যাচারাল খাল কিনা না, এই খালের উৎপত্তি এবং পতিত এগুলো আমরা সার্ভে করে জরিপ করে তারপরে প্রকৃত ব্যবস্থা নেওয়ার জন্য, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কর্তৃপক্ষ বরাবর সুপারিশ গ্রহণ করব।